তোমরা চলে না গেলে পানির লাইন কেটে দিব, বিদ্যুতের লাইন কেটে দিব, এটা কোনোভাবেই যুক্তিযুক্ত কোনো বলে আমি মনে করি না। এর আগে আরো 2-3 বার হয়েছিল, বাট এটা এক্সট্রিম লেভেলের হয়েছিল। এটা বেশি সবাই ফিল করতে পেরেছে, সবাই ভয়ে শেষ, আতঙ্কে শেষ। অর্ধেক ভবনই তো ধসে পড়ে যাবে ঢাকার ভিতর। প্রায় 60 থেকে 70% বিল্ডিংই পড়ে যাবে। একটা বড় ভূমিকম্প হওয়ার পর 2-3 বার ভূমিকম্প হলো পরপর। তো এখন সবাইকে সতর্ক থাকতে হবে। একসাথে থাকি তো আসলে একজন ভয় পেলে সবারই ভয় লাগে। সবাই যখন একসাথে চিল্লায়, এটা তো আসলে বাসায় আমরা এভাবে দেখি না বা এটাতে অভ্যস্ত না। তো আসলে সবাই এই জন্যই ভয়টা পাচ্ছে, যে সবাই একসাথে ছিল এই জন্য ভয়টা লাগছে আসলে বেশি। আমার কাছে পার্সোনালি মনে হয় আমাদের যে পুরনো বিল্ডিং যেগুলো আছে, যেগুলো হচ্ছে একদম প্রথম দিককার বিল্ডিং বা হচ্ছে 2000 সালের আগের যে বিল্ডিংগুলো, এগুলো বেশ ঝুঁকিপূর্ণ। এবং ছেলেদের হলগুলো স্পেসিফিক্যালি বলতে গেলে মুহসিন হল, জিয়া হল এবং আরও যে হলগুলো আছে এগুলো বেশ ঝুঁকিপূর্ণ। আসলে পৃথিবীর কোথাও এরকম আমরা শুনিনি যে ভূমিকম্পের কারণে একদিনের নোটিশে 24 ঘন্টাও না দেওয়া হয়নি আমাদের। কালকে রাত 11টায় আমাদেরকে জানানো হয় যে আমাদের 5টার মধ্যে হল ছেড়ে দিতে হবে, এবং এর পরে আমাদেরকে এখন বলা হচ্ছে যে আজকের মধ্যে যদি আমরা হল না ছাড়ি, কালকে থেকে আমাদের বিদ্যুৎ পানির লাইন বন্ধ করে দেওয়া হবে। এটা আসলে এক ধরনের জোরপূর্বকভাবে আমাদেরকে বের করে দেওয়া হচ্ছে। আমার কাছে পার্সোনালি এটা মনে হচ্ছে যে শুধু ভূমিকম্প রিলেটেড কোনো ইস্যুর কারণে বা ঝুঁকি এড়ানোর জন্য আসলে আমাদেরকে বের করা হচ্ছে না, এর পিছনে আরও বিভিন্ন মোটিভ আছে। অবভিয়াসলি আমাদের লাইফ রিস্কের মধ্যে, কিন্তু আসলে জিনিসটা এমন যে এখন তো আমরা স্কুলের স্টুডেন্ট না, শুধুমাত্র যে আমাদের পড়ালেখা রিলেটেড কাজ থাকে এরকম তো না। আমাদের এছাড়াও আরও অনেক আর্নিং সোর্স আছে, আমাদের বিভিন্ন জব আছে, এগুলো আমাদেরকে কন্টিনিউ করতে হয়। তো যেহেতু আমাদের এক ধরনের লাইফ রিস্ক আছে, ওনারা আমাদেরকে এই সাজেশনটা রাখতে পারেন যে তোমাদের হল থেকে চলে যাওয়া উচিত, বাট তোমরা চলে না গেলে পানির লাইন কেটে দিব, বিদ্যুতের লাইন কেটে দিব, এটা কোনোভাবেই যুক্তিযুক্ত কোনো বলে আমি মনে করি না। অনেকে গাড়ির টিকিট পাচ্ছে না, বিশেষ করে উত্তরবঙ্গে যারা। আমাদের হল গ্রুপে বিভিন্নভাবে ওনারা হচ্ছে হাউস টিচারদের সাথে রিচ করার ট্রাই করেছেন, যে হচ্ছে পানি করতে পারছে না, যে কি বলে লাইন টিকিট পাচ্ছে না। এরপর হচ্ছে আরও যেটা দেখলাম হচ্ছে একসাথে অনেক মেয়ে যাওয়ার ফলে হচ্ছে যেটা আমাদের বলা হচ্ছে যে বিভাগীয় শহরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে দিবে, কি বলে বাস দিবে, বাট আসলে ওটা এত কম যে সবাই আসলে ওটা এফোর্ডও করতে পারছে না, ওখানে যেতেও পারছে না। সো আমাদের ট্রান্সপোর্টে অনেক রকম রিলেটেড ইস্যু আছে। আর আসলে 15 দিনই যে বন্ধ থাকবে কিনা, এরপরে আরও বন্ধকে বাড়ানো হবে কিনা, বা আমাদের নির্বাচন রিলেটেড বিভিন্ন ইস্যুস সামনে আসছে, ইস্তেহার দিবে সামনে, এইসবকে সামনে রেখে আসলে ছুটিটা এক্স্যাক্টলি কয়দিন এটা আমাদেরকে বলা হচ্ছে না। আমরা অবশ্যই আশা রাখবো প্রশাসনের কাছ থেকে যে তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করে আমাদের ক্যাম্পাসে ফিরিয়ে আনবেন। কালকে সন্ধ্যা থেকে 2বার আবার দৌড়ায় নিচে নামছি, তো অনেকে ইনজিওর হয়ে গেছে। তো এই জন্য হল প্রশাসন বলছে যে 5টার মধ্যে যেন হলটা ছেড়ে দিই। ওনারা মনে হয় এসে প্রত্যেকটা রুমে রুমে দেখবে কোন বিল্ডিংগুলো থাকার উপযোগী আছে কি না, এরকম দেখবে আর কি। আমাদের সেমিস্টার শুরু হচ্ছে 2 মাস। হ্যাঁ, তো এখন হচ্ছে 4 তারিখে পরীক্ষা ছিল আমাদের, এরপর হচ্ছে বুধবার একটা হওয়ার কথা ছিল, এখন যেহেতু চলে যাচ্ছে ওগুলো হবে না, তারপর ক্লাসও হবে না, পড়া শেষ হয়নি। এরপর হচ্ছে সামনে বার নির্বাচন আসতেছে, তো সেমিস্টার কখন শেষ করবে এগুলো কিছু বুঝতেছি না। কি সংস্কার করবে 15 দিনে বুঝি না, বাট এটা ঠিক আছে। আমার যে মেন্টালি যে একটা আতঙ্কের ভিতরে আছে, ওইটা কিছুটা হলে যাবে বাসায় গেলে। অনেক মেয়ে আছে রাতে 3টা-4টা পর্যন্ত সবাই মাঠে ছিল, তো হয়তো এটা থেকে একটু কমবে, মানে আতঙ্কটা একটু কমবে আর কি। 15 দিনে কি করবে আপনি বলেন? একটা বিল্ডিং যে ফাটল ধরছে, এটাকে কি করবে? নতুন একটা বিল্ডিং দিতে পারবে? ওটা হয়তো সিমেন্ট বালু দিয়ে হয়তো ঠিক করে দেবে, তো এটাকে ভূমিকম্প আসলে তেমনি চলে যাবে। এরকম একটা সিচুয়েশন হয়েছে, অনেকগুলো আপু কিন্তু ট্রমাটাইজ হয়ে গেছে, অনেকের প্যানিক অ্যাটাক করছে, অনেকে হসপিটালে। তো এই সিচুয়েশনে আমার মনে হয় না যে পড়াশোনাটা কন্টিনিউ করা সম্ভব হতো। বিশেষ করে আমাদের এফবিএস ফ্যাকাল্টি যারা আছে তাদের অনেকেরই সেমিস্টার এক্সাম স্টার্ট হবে। তো দেখা যায় কি কালকে সেমিস্টার এক্সাম, আর গতকাল সন্ধ্যাবেলাও কিন্তু হচ্ছে কি ভূমিকম্প হয়েছে। এই সিচুয়েশনে সবার মধ্যে না আতঙ্ক সৃষ্টি করে। একটা সামান্য আওয়াজ হলেও না খুব বেশি আপুরা সবাই চিল্লাচিল্লি করে আসা পড়ে। যেরকম কালকে প্লেন গেছে সামান্য, তো এই প্লেনের আওয়াজে হচ্ছে গিয়ে পুরো রোকেয়া হলবাসী নিচে এসে পড়ছে ভয়, জানলা আবার না ভূমিকম্প হয়ে যায়। তো এই ক্ষেত্রে দেখা যায় কি 15 দিনের ছুটিটা আমার মনে হয় খুব অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, কারণ এই টাইমের মধ্যে আমার মনে হয় না যে পড়াশোনাটা খুব ভালো হবে। আর দেখা যায় কি সবাই ফ্যামিলি থেকে আলাদা, যে কোনো বিপদ হইলেও ফ্যামিলির সাথে থাকলে না অন্যরকম একটা সাহস। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ভবনগুলো আছে সেগুলো অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আমি যদি আমার হলের কথা বলি, 7 মার্চ ভবনটা হচ্ছে নতুন 11 তলা, কিন্তু ওইটা বানানো হয়েছে একটা পুকুরের মধ্যে। এটা কিন্তু আগে পুকুর ছিল, তারপর বানানো হয়েছে। এখন আমি 5 তলায় থাকি, ওই দিন যখন ভূমিকম্প হয় একদম ধুলতে থাকে বিল্ডিংগুলো, সেটা প্রচণ্ড পরিমাণ আতঙ্কিত করে মেয়েদের। তো তারা সবাই দৌড়াচ্ছে নিচে নামতে গিয়ে, অনেকে হচ্ছে পায়ে ব্যথা পেয়েছে, পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে, অনেকে হচ্ছে প্যানিক অ্যাটাকে হচ্ছে হাসপাতালে ভর্তি ছিল।
আবার যখন হচ্ছে আমাদের ঝুঁকিপূর্ণ, সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বিল্ডিং হচ্ছে আমাদের এক্সটেনশন, মানে অপরাজিতা বিল্ডিং। ওই বিল্ডিংয়ে আগেও অনেকবার মেয়েরা হচ্ছে অভিযোগ দিয়েছে ওইখানে দেয়ালগুলো ভালো না, সিমেন্ট ক্ষয়ে ক্ষয়ে পড়তেছে, এমন অবস্থা। সেই জায়গা থেকে অনেকবার মেয়েরা কমপ্লেন জানানোর পরেও এরকম কোনো কিছু আসে নাই। প্রথম যে ভূমিকম্পটা হয়েছে সকালে 21 নভেম্বরের দিকে, তো ওইটার পরে আমাদের 3টা ব্লকের মাঝখানের ব্লকটা একটু পিছনের দিকে চলে যায়, এতে মেয়েরা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে এবং হচ্ছে ওখানে থাকতে চায় না। তো সামান্য গতকালকে এমন হয়েছে যে সামান্য একটা প্লেনের আওয়াজেও তারা সবাই দৌড়াচ্ছে, নেমে গেছে যে ভূমিকম্প হচ্ছে। আতঙ্ক, অনেক বেশি আতঙ্কিত সবাই অনেক ট্রমার মধ্যে থাকার পরেও কিছু শিক্ষার্থী আছে যে তারাই মানে থাকতে চাচ্ছে হলে, কিন্তু একদিনের ডিসিশনে বাইরেতে যাওয়াটা খুবই টাফ সবার জন্য, টিকিট পাওয়াটা খুবই টাফ। আমি ট্রেন অথবা বাসে টিকিট পাচ্ছি না, এখন আমার বাধ্য হয়ে আমার ফ্রেন্ডের বাসায় যেতে হচ্ছে। আমার যদি বলা হচ্ছে আমি লোকাল গার্ডিয়ানের কাছে যেতে, কিন্তু লোকাল গার্ডিয়ানের কাছে গেলেও তো আমার ঢাকাতেই থাকতে হচ্ছে। সেটা তো ঢাকায় ওই বিল্ডিংগুলো আমার বিল্ডিংয়ের থেকে আরও ঝুঁকিপূর্ণ। তো এইটা খুবই অবিবেচকের মতো কাজ করছে ঢাবি প্রশাসন। আমি বলবো যারা থাকতে চায় তারা অনেকে বলছে যে মুচলেকা দিয়েও যেন থাকতে দেওয়া হয়, সেটা আমরাও এগ্রি করি যে আসলেই তাদেরকে থাকতে দেওয়া উচিত, কারণ অনেকে টিউশন আছে। আমার কথাটাই যদি দেখেন, আমার রিসার্চের কাজ, আমার মনোগ্রাফ জমা দিতে হবে 7 তারিখের দিকে, 2 সপ্তাহ পরেই হচ্ছে আমার মনোগ্রাফে। এখনো পর্যন্ত আমার ডাটা কালেকশনটা ওইরকমভাবে হয় নাই, কারণ বাড়িতে গেলে আমি ডাটা কোত্থেকে কালেক্ট করবো। ভূমিকম্পর মাত্রা বেশি হয়, আমাদের শিক্ষার্থীরা খুবই আতঙ্কিত ছিল। মেয়ে হলগুলোর আপুরা বিশেষ করে রাতে ঘুম থেকে জেগে ওঠার মতো, আটকে ওঠার মতো একটা পরিস্থিতি হয়েছে। সেদিনই সেটা শেষ হয়ে যেত যদি না পরবর্তীতে আরও 2টা সিমটম দেখা না যেত। এখন এক্ষেত্রে হচ্ছে সবার মতামতের প্রেক্ষিতেই ক্লাস এবং পরীক্ষা বন্ধ করার একটা সিচুয়েশন হয়েছে। পরবর্তীতে বিল্ডিংগুলোর নিরাপত্তা, সেগুলোর ঝুঁকি কেমন রয়েছে সব বিবেচনা করে রিপোর্ট করার জন্য আমাদেরকে আপাতত 15 দিনের জন্য সব কিছু থেকে মোটামুটি হচ্ছে দূরত্ব বজায় রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে হচ্ছে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ভালো হয়েছে, সাময়িকভাবে আমাদেরকে আতঙ্ক থেকে দূরে রেখে কিছুটা দিন মানসিকভাবে স্থির হতে সহায়তা করবে। আমাদের রোকেয়া হলের অপরাজিতা ভবন এটা খুবই পুরাতন এবং পলেস্তরা খসে খসে পড়ে গিয়েছে। তো এক্ষেত্রে হচ্ছে এমনিতেই ভূমিকম্প হওয়ার পূর্বেই আমরা মেয়েরা এটা নিয়ে সরব ছিলাম, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। তো এখন শুধু অপরাজিতা ভবন না, ছেলেদের অনেকগুলো সলিমুল্লাহ মুসলিম হল, তারপর হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন হল সহ অনেকগুলো হলের অবস্থা খুবই করুণ, প্রায়ই পলেস্তরা খসে যাওয়ার মতো অবস্থা আমরা দেখতে পাই। কিন্তু প্রশাসন এক্ষেত্রে হচ্ছে বিকল্প হল নির্মাণ কিংবা তাদের সাময়িকভাবে আবাসনের ব্যবস্থা কোনোটাই করছে না, যে কারণে হচ্ছে তারা কর্মচারীদের ভবনগুলো দখল নেওয়ার মতো একটা প্রবণতা দেখা যাচ্ছে। এখন এই কর্মচারীদের হল দখল নিয়ে সাময়িকভাবে পরিস্থিতি কিভাবে কন্ট্রোল হবে আমি জানি না। আমাদের এত পরিমাণ স্টুডেন্ট, তাদের সকলের জন্য নিরাপদ আবাসন হোক, এটাই আমি কামনা করি। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।